হ্যালো এভরিওয়ান, আজকে থেকে নতুন একটি পর্ব শুরু করলাম। জিকের অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। আজকে হবে সিন্ধু সভ্যতা থেকে 1 থেকে 20টি প্রশ্ন। এটা হবে পার্ট 1, পার্ট 2, 3 এইভাবে চলবে। প্রতিটা কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন নেওয়া হয়েছে। তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। প্রথম কোশ্চেন কি আছে? সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন প্রত্নক্ষেত্রটি অগ্নিদাহের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? অপশন এ বানোয়ালি, হরপ্পা, চানহুদারো, কোটদিজি। তাহলে কোন প্রত্নক্ষেত্রটি অগ্নিদাহের ফলে ধ্বংস হয়েছিল? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোটদিজি। পরবর্তী কোশ্চেন, হরপ্পা সভ্যতার নিম্নলিখিত কোন নগরটি গুজরাট রাজ্যে অবস্থিত নয়? পরীক্ষাতে এই নয় কথাটা কিন্তু খুব বেশি দেয়, ঠিক আছে? এটা সবসময় খেয়াল করবে। সঠিক উত্তর হবে অপশন এ। এই সুদ কাজেন্দর হচ্ছে পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে? এবং বাকি যেগুলো আছে ধোলাভিরা, সুরকুরাটা এবং লোথাল, সবই কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। ওকে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীটি হরপ্পীয় শিল বা টেরাকোটাতে দেখা যায় না? গরু, গন্ডার, বাঘ, মহিষ। অপশন এ গরু। এবং বাকি প্রাণীগুলো গন্ডার, বাঘ, মহিষ এবং হরিণ, এগুলো হরপ্পীয় শিল বা টেরাকোটাতে দেখা যায়। তাহলে দেখা যায় না গরু। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? ঐতিহাসিক যুগের, প্রাক ঐতিহাসিক যুগের, প্রায় ঐতিহাসিক যুগের নাকি প্রস্তর যুগের? সঠিক উত্তর হবে অপশন সি, প্রায় ঐতিহাসিক যুগের। তাহলে সিন্ধু সভ্যতা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের। কোনো বইতে হয়তো দেখবে প্রাক ইতিহাস যুগের আছে সঠিক উত্তর, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে প্রায় ইতিহাস যুগের। পরবর্তী কোশ্চেন, মহেঞ্জোদারোর সবচেয়ে বড় ইমারত কোনটি? বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার, সভাকক্ষ, সবগুলি। সব থেকে বড় হচ্ছে বৃহৎ শস্যাগার। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, হরপ্পাতে কটি শস্যাগার আবিষ্কৃত হয়েছে? 2টি, 4টি, 6টি, 8টি। সঠিক উত্তর হবে অপশন সি, 6টি। পরবর্তী কোশ্চেন, পশুপতি শিব এর শিলমোহরে কোন প্রাণীকে দেখা যায় না? হাতি, মহিষ, বাঘ, সিংহ। হাতি দেখা যায়, মহিষ দেখা যায়, বাঘ দেখা যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিংহ, ঠিক আছে? নিম্নলিখিত কোন পাখিকে হরপ্পীয়রা পূজা করত? ঈগল, পায়রা, কাক, ময়ূর। সঠিক উত্তর হবে পায়রা। পায়রাকে পূজা করত, ঈগল, কাক এবং ময়ূরকে পূজা করত না। পরবর্তী কোশ্চেন, হরপ্পীয়রা রবি শস্য হিসাবে কোন কোন ফসলের চাষ করত? এখানে ফসলগুলো দিয়েছে গম, ধান, তুলা, বার্লি, সরিষা। নিচের কোডগুলি থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করুন। অপশন এ 1, 2, 3 মানে গম, ধান, তুলা। অপশন বি 1 এবং 4। অপশন সি 2, 4, 5 মানে ধান, বার্লি, সরিষা। অপশন ডি 3 এবং 4। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1 এবং 4 মানে গম এবং বার্লি চাষ করত। পরবর্তী কোশ্চেন, কোন প্রত্নতত্ত্ববিদ সিন্ধু সভ্যতার নামকরণ হরপ্পা সভ্যতা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জন মার্শাল। ওকে।
তাহলে সিন্ধু সভ্যতার নামকরণ হরপ্পা সভ্যতা কে করেছিলেন? জন মার্শাল। নেক্সট, মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার কোন প্রত্নক্ষেত্রের অর্থ একই? হরপ্পা, কালিবঙ্গান, আম্রি, লোথাল। সঠিক উত্তর হবে অপশন ডি, কারণ এই লোথাল শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ বা মৃতের স্থান। ওকে, আর হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতির খাদ্য। হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতির খাদ্য। কালিবঙ্গান শব্দের অর্থ হলো কালোবালা। ওকে, নেক্সট, লোথাল এবং চানহুদারোতে সিন্ধুবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, পাথরের জিনিসপত্র নির্মাণ। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতার বিশেষত্ব হলো নগর পরিকল্পনা, উন্নত পয় প্রণালী ব্যবস্থা, পৌর শাসন, উপরের সবগুলোই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, উপরোক্ত সবগুলোই। মানে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য ছিল নগর পরিকল্পনা, পয় প্রণালী উন্নত ছিল, পৌর শাসন ব্যবস্থা ছিল। ঠিক আছে, নেক্সট, সিন্ধুবাসীরা কার পূজা অর্চনা করতো না? প্রকৃতি শক্তি, মাতৃদেবী, লিঙ্গ, যোনি পূজা, বৃক্ষ পূজা। মাতৃদেবীর পূজা করত, লিঙ্গ ও যোনি পূজা করত, বৃক্ষ পূজা করত। তাহলে পূজা অর্চনা করতো না প্রকৃতি শক্তির। অপশন এ সঠিক উত্তর। স্বাধীনতা উত্তর ভারতে হিন্দু সভ্যতার সবচেয়ে বেশি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানা, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ, গুজরাট। সঠিক উত্তর হবে গুজরাট। গুজরাটে কেন্দ্র সব থেকে বেশি আবিষ্কৃত হয়েছে। নেক্সট, 16 নাম্বার, নিম্নলিখিত কোন শস্যটির অস্তিত্ব হরপ্পা সভ্যতায় খুঁজে পাওয়া যায়নি? আখ, যব, সরিষা, বার্লি। সঠিক উত্তর হবে অপশন এ, আখ, এবং বাকিগুলো পাওয়া গিয়েছিল। যব, সরিষা, বার্লি পাওয়া গিয়েছিল এবং আখের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাম্র ব্রোঞ্জ সভ্যতা কোন সভ্যতায় সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেছিল? অপশন এ, সিন্ধু সভ্যতা। পরবর্তী কোশ্চেন, রেডিও কার্বন নির্ধারণ পদ্ধতি ভারতের সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন ডি, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, মুম্বাইতে অবস্থিত। ওকে, নেক্সট, হরপ্পা সভ্যতার ওজনের অনুপাত হলো? অপশন বি সঠিক উত্তর এই ক্ষেত্রে। 1:2:4:6। 1:2:4:6। 2 নম্বর, হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটি ধান চাষের সাক্ষ্য দেয়? অর্থাৎ ধান চাষ কোথায় দেখা যায়? প্রথম দেখা যায় লোথালে। ঠিক আছে, তারপর কালীবঙ্গানেও দেখা যায় লোথালের পরে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে লোথাল। লোথালে ধান চাষের প্রমাণ দেখা যায়। ঠিক আছে, আজকের এই 20টা কোশ্চেন ছিল। পরবর্তী ক্লাসে আমরা হরপ্পা সভ্যতা থেকে পার্ট 2 নিয়ে আসবো। এইভাবে প্রতিদিন সন্ধ্যা 7:30টায় এই ক্লাসটা হবে। তোমরা সবাই এই ক্লাসটা দেখবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। থ্যাংক ইউ।